হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, ওবিজি একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমাদের টেকনিশিয়ানের কিন্তু শর্ট নোটিশ কিন্তু বার হয়ে গেছে, যেটা কিন্তু আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দিয়েছি তোমাদের জন্য। তো আর একটু ভিডিও বানিয়ে যারা যারা এখনও পর্যন্ত পাওনি তাদের জন্য কিন্তু ইউটিউবে ভিডিও বানিয়ে দিচ্ছি, কারণ ইউটিউবে যারা যারা সাবস্ক্রাইবার রয়েছে সবাই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই। তো যারা যারা নেই তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, কারণ সেখানে আমি আপডেট দিতে থাকি। কারণ দেখো, সবসময় তো ভিডিও বানানো সম্ভব হয় না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তত জয়েন্ট হও, সেখানে সবসময় আপডেট পেয়ে থাকবে। ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে জয়েন্ট হয়ে যাও। ওকে। আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2026 গ্রেড 1। ওকে, গ্রেড 1 এবং 3 কিন্তু দুটোই কিন্তু বেরিয়েছে। ওকে, টোটাল শর্ট নোটিশ নিয়ে আলোচনা করব এই ভিডিওটায়। দেখো, শর্ট নোটিশ আর কি করে তুমি, যেহেতু আমি তোমাদেরকে ম্যাথ ক্লাস করাই, তো ম্যাথটা তুমি কি করে সলভ করবে বা কি করে তুমি ম্যাথটাকে কভার করবে সেটা সম্বন্ধে কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। দেখো, তোমার এই ফর্ম ফিল আপ শুরু ডেট কবে দেখো রয়েছে। ফর্ম ফিল আপ শুরুর ডেট এখানে পেয়ে যাবে, যে ফর্ম ফিল আপ শুরুর ডেট হলো 3/6/2026। ওকে, ফর্ম ফিল আপ শুরু শুরু কবে? ফর্ম ফিল আপ শুরু সরি 30/6, 3/6 বলছি কেন, 30/6 তোমার 2026 হলো শুরু। আর লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হলো তোমার 29/7। ওকে, 29/7/2026 হলো লাস্ট ডেট এটা। তো শুরুর তারিখ এবং লাস্ট ডেটের তারিখ অবশ্যই খেয়াল রাখবে। দেখো, গ্রেড 1 গ্রেড 3, গ্রেড 1-এর জন্য টোটাল 323টি কিন্তু সিট, আর গ্রেড 3-র জন্য 6242, টোটাল হলো 6000, তোমার 6000 প্লাস কিন্তু সিট রয়েছে। ওকে, 6000 প্লাস কিন্তু সিট সিট রয়েছে, দুটো মিলিয়ে দুটো বলে দিলাম। ঠিক আছে, 6565টা কিন্তু টোটাল সিট রয়েছে। এটা দেখো, 23/5/2025 এই তারিখে কিন্তু তোমার কিন্তু বার হয়েছে। এই গেল। তো মোটামুটি এই হলো আমাদের শর্ট। টোটাল যখন ফুল নোটিফিকেশান দেবে সেটা কোথায় পাবে? সবার আগে সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো রেলের আপডেটগুলি কিন্তু আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করে দিই। তো যারা যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এখনও কেন জয়েন্ট হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। এরপর সিলেবাস সম্বন্ধে চলো একটুখানি বলে দিই। তোমরা সিলেবাস তো জানোই, যে তোমাদের টোটাল হলো 90 মিনিট টাইম, মানে হলো 1.5 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট এটা হলো টাইম। নেগেটিভ মার্কিং আছে, 1/3 হলো নেগেটিভ। ঠিক আছে, এটা তোমার মিনিমাম হলো 5 নম্বর রয়েছে। ওকে, আর তোমার যারা পিডাব্লিউবিডি রয়েছে তারা কিন্তু তোমার 2% কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার সিলেবাস যদি বলি, ম্যাথ কত? ম্যাথ 25 নম্বর, রিজনিং বা জিআই 25, 25, 25, 50, 40 হলো সায়েন্স। এখানে কিন্তু সায়েন্সের পার্টটা অনেকটা বেশি, তো সায়েন্স পড়বে। সায়েন্স কি পড়বে? এনসিআরটি পড়বে। ঠিক আছে, এনসিআরটির বুক কিন্তু সায়েন্স পড়বে, তাহলে কিন্তু তোমার টেকনিশিয়ানের সায়েন্স কিন্তু কভার হয়ে যাবে। এনসিআরটির তোমার 1 মিনিট ওয়েট করো। ওকে, তোমার এনসিআরটির নতুন যেটা বই, তোমার ক্লাস 9-এর বইটা কিন্তু আপডেট করা হয়েছে। ওকে, ক্লাস 9-এর বই দেখবে নতুন কিছু কিছু পার্ট অ্যাড করেছে। যেমন তোমার দেখবে যে ভূগোলের, আমাদের রাজ্য সরকারের ভূগোলের একটা পার্ট আছে না, মেসোস্ফিয়ার। ওকে, যেটা আমাদের বায়ুমণ্ডলের যে স্তরগুলি, টপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওই পার্টটাও কিন্তু তোমার কিন্তু সায়েন্সের মধ্যে দিয়ে দিয়েছে। তো এক্সট্রা সায়েন্স পড়বে না, শুধুমাত্র এনসিআরটি সায়েন্সের বই পড়ো। তো বাংলা ভার্সান বলতে ত্রিপুরা বোর্ড যে বাংলা ভার্সানটা বার করেছিল সেটাই রয়েছে পুরোনোটা। তো ক্লাস 10 তো চেঞ্জ হয়নি, ক্লাস 10 তো সেম টু সেম পড়বে। আর ক্লাস 9টা তোমার ইংলিশ পিডিএফ তো পেয়ে যাবে, অনলাইনে ইংলিশ পিডিএফ এনসিআরটি সার্চ করবে, তো ইংলিশ পড়তে সমস্যা না হলে সেটা তো পেয়ে যাবে। তার সঙ্গে ত্রিপুরা বোর্ডের বাংলা বইটা, দুটো মিক্স করে কিন্তু তোমার ক্লাস 9টা পড়তে পারো, কারণ ক্লাস 9-এর কিন্তু বাংলা কিন্তু ত্রিপুরা বোর্ড কিন্তু এবার কিন্তু আর বার করেনি। ঠিক আছে, গতবার যখন তোমার গতবার যখন কিছু কিছু চ্যাপ্টার বাদ দেওয়া ছিল তখনও কিন্তু বার করেনি। ঠিক আছে, তো চলো এইভাবে পড়তে পারো। তো সায়েন্স গেল, আর আমি তোমাদেরকে ম্যাথের পার্টটা তো করাই। আর জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমার 10 নম্বর, টোটাল হলো 100 নম্বর পরীক্ষা। ম্যাথের জন্য এক্সট্রা কিছু না, ম্যাথের জন্য তুমি যে কোনো একটা বই সলভ করো, সুবিধাস করলেও হবে। ম্যাথের জন্য যে কোনো একটা বই সলভ করো এবং প্রিভিয়াস ইয়ার। ওকে, অনলি প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার তো আমি তোমাদের, তো এই চ্যানেলটা প্রিভিয়াস ইয়ারের চ্যানেল হয়ে গেছে। প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার পাবে, রাজ্য এবং কেন্দ্র সহ। ঠিক আছে, ম্যাথের কিছু কিছু চ্যাপ্টার দেখো তোমার
কি রয়েছে, এলসিএম, এইচসিএফ, লসাগু গসাগু গেল, রেশিও, প্রপোর্শন রয়েছে, পার্সেন্টেজ, মেনসুরেশন রয়েছে, মেনসুরেশন টোটালটা, চোম হয়ে গেল, বৃত্ত হয়ে গেল, গোলক হয়ে গেল। এদিকে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, জিওমেট্রি আছে। জিওমেট্রির সামান্য তোমার বেসিক কনসেপ্টের উপরেই কিন্তু থাকে, খুব একটা টাফ থাকে না। আর তোমার পাই ওয়ান সিস্টেম রয়েছে। ওকে, সব পাটিগণিতের পার্ট গেল, এই পাটিগণিতের পার্ট গেল। তোমার ত্রিকোণমিতি রয়েছে। ঠিক আছে, গ্রুপ ডিতে দেখবে তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন এসছে। তো তোমার গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার তো করবেই। টেকনিশিয়ান যারা যারা ফার্স্ট অ্যাটেম্পে সিলেকশন নিতে চাও, যে কোনো একটা বই সলভ করো যদি তুমি নতুন হয়ে থাকো, আর যদি তোমার প্র্যাকটিস সেশন চলছে, মানে মোটামুটি শেখা হয়ে গেছে, এখন শুধু প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার করো। গ্রুপ ডির টোটাল 101টা তোমার শিফট হয়েছিল না, গ্রুপ ডির 101টা হলো শিফট হয়েছিল। ঠিক আছে, এই 101টা শিফটের প্রত্যেকটা ম্যাথ কিন্তু তুমি যেগুলি পারবে না, ওকে, দেখো 101টা শিফট তো একবারে তোমার করা সম্ভব না, প্রতিদিন একটু একটু করে করো। ঠিক আছে, যেগুলি পারবে সেগুলি আর দরকার নেই, যেগুলি পারবে না সেগুলি শেখো। দরকার বলে খাতা বানাও, খাতায় নোট করো, তাহলে কিন্তু তোমার টেকনিশিয়ানে কিন্তু ম্যাথে কিন্তু তুমি 25-এ 25 চাইলেও কিন্তু তুলতে পারো। বোঝা গেল, প্রপার যদি ম্যাথটাকে শিখতে পারো। তো এখানে 25-এ 25। আর সায়েন্সের যদি এনসিআরটি পড়ো, তো সায়েন্সের ম্যাক্সিমাম নাম্বার করতে পারবে। আর রিজনিং তো প্র্যাকটিসের উপর নির্ভর করছে, ম্যাথ পারলে তুমি রিজনিংও পারবে, এটা আমি মনে করি। ঠিক আছে, আমার কিন্তু অনলি তোমাদেরকে চ্যালেঞ্জে ম্যাথ করাই, আমি কিন্তু রিজনিং করাই না। তবুও কিন্তু রিজনিংয়ে আমি গ্রুপ ডির যে পরীক্ষা দিয়েছিলাম, রিজনিংয়ে কিন্তু আমার কিন্তু 30-এ 30 ছিল, 30টা রিজনিং আছে, 30-এ 30 কিন্তু ছিল। ওকে, আমি কিন্তু রিজনিং প্র্যাকটিসও করি না আলাদা করে, ম্যাথের সঙ্গে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু একবার তো তোমাকে শিখতে হবে, তারপর প্র্যাকটিস মক দাও। তোমাদের জন্য চ্যানেলে কি কি প্লে লিস্ট আছে দেখো, একটা ম্যারাথন ক্লাস রয়েছে আরআরবি টেকনিশিয়ানের, লেটেস্ট যেটা তোমার প্রিভিয়াস ইয়ার রয়েছে 2026-এর জন্য বানিয়েছিলাম। লেটেস্ট যেটা প্রিভিয়াস রয়েছে তোমাদের 2026-এ কিন্তু পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, 2026-এই পরীক্ষা হয়েছিল। তো টোটাল 9টা শিফটের সলভ কিন্তু আমি একটা ম্যারাথন ক্লাস দিয়ে দিয়েছি, প্রায় 8 ঘন্টার ক্লাস হবে। তাছাড়া যদি তোমরা শিফট ওয়াইজ করতে চাও, চ্যানেলে চলে যাবে, প্লে লিস্টে আসবে, প্লে লিস্টে গিয়ে দেখবে এই যে এখানে তোমার কি আছে, টোটাল প্লে লিস্ট আছে। ভিউ ফুল প্লে লিস্ট করবে, এখান থেকে টোটাল 9টা শিফট পেয়ে যাবে, 9টা শিফটের ক্লাস করে নেবে। আর এই যে গ্রুপ ডির তোমার প্লে লিস্ট এখানে বানানো আছে, গ্রুপ ডিটা এখন রানিং চলছে। ঠিক আছে, আর যদি এএলপির প্রিভিয়াস ইয়ার করতে চাও, এই যে এএলপি আছে, সব প্রিভিয়াস ইয়ার আমি মোটামুটি করিয়ে রেখেছি। ঠিক আছে, রিসেন্টগুলি। তো এই ছিল আজকে, মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কীভাবে প্রিপারেশন নেবে। ম্যাথের সাইডটা তো আমি তোমাদের জন্য দেখে নেব। ওকে, তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ম্যাথের জন্য তো তোমাকে ক্লাসের পিডিএফ আমি প্রোভাইড করি, তার জন্য তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে হবে। ফ্রি পিডিএফ কিন্তু প্রোভাইড করি। ওকে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রোভাইড করি। ঠিক আছে, চলো আবার পরবর্তী কোনো আপডেট আর ক্লাসে তো দেখা হচ্ছেই।